শাহনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ফুলকপি আলু দিয়ে পাকা কাতলা মাছের ঝোল এই সুন্দর রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। 800 গ্রাম পাকা কাতলার 8 পিস মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম। ম্যারিনেটেড মাছগুলো 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দুবারে ম্যারিনেটেড মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। 3টে বড় সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি, এবার ফ্রাই করে নিচ্ছি। আলু 50% ভাজা হয়ে যাবার পর পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা 2টো বড় সাইজের ফুলকপি এবার আলুর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন দিয়ে নিলাম। একটা বড় সাইজের টমেটো, 8টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি আদা, 1 আঁটি ধনেপাতার শুধুমাত্র ডাঁটিগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলু 70% ফ্রাই হয়ে যাবার পর আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা এবার দিয়ে দিলাম। আদা, টমেটো, ধনেপাতার ডাঁটি আর কাঁচা লঙ্কার পেস্টটা আলু ফুলকপির সাথে ভালোভাবে কষিয়ে নেবার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ঠিক এতটা পরিমাণ দিয়ে দিলাম। সমস্ত মশলাসহ আলু ফুলকপি 2 থেকে 2.5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর গরম করে রাখা 3 বাটি মশলা পেস্টের জল দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট হতে দিলাম। মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মাছ সহ ঝোল ফুটতে দিলাম। ফুলকপি আলু দিয়ে পাকা কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। ফুলকপি আলু দিয়ে পাকা কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য।